নামটা কি? কথামণি দেবনাথ। কি? কথামণি দেবনাথ। কতমণি? কথামণি দেবনাথ। কথামণি দেবনাথ। একটু দূরে কই আমরা আছি। দেবনাথ। আচ্ছা, তোমাকে কত তারিখ কারা কিভাবে হুমকি দিয়েছে, কিভাবে তোমাকে অন্যায়ভাবে তারা কিছু করেছে সেটা বলো তো একটু দেখি মা। আগে যেমনি কইছে এটাই কিন্তু ভয় পাই না কিছু। ভয় পাইও না। 9 তারিখ সোমবার ছিল। তারপরে আমাকে আমি পূজার জন্য তুলসী পাতা কাটতে গেছিলাম, তার জন্য আমাকে তারপরে আমার দিদা আমাকে ডেকে নিছে। নেওয়ার পরে তারপরে দিদা নাম কোন আগে কাজল বিশ্বাসের বউ দিদাটা বিশ্বাসের বউ। তারপরে আমি বড় হয়েছে যাওয়ার পরে আমাকে ভিতরে পাশের ঘরে লুকাছিল দুইজন ছেলে। দুইজন ছেলের নাম জানো? জানি। বলো, নাম বলো। শেখ আক্তার হোসেন। আক্তার। আরেকজন? শামুচন্দ্র নট্ট। তাই নাকি? কি বলে তারা তোমাকে? একজন শামু বাইয়ে এখান দিয়ে বের হয়ে গেছে। তারপরে আক্তার কাকা ঘরে ছিল, রুমের থেকে বাইরে এসে তারপরে আয়েশেরা বলতেছে, দিদাকে বলতেছে এটা কে? তারপরে দিদা বলতেছে এটা চন্দনের মেয়ে। তারপরে আমাকে জোর করে টান দিয়া ঘরের ভিতরে নিয়ে সিটকারি লাগাইছে। তারপরে আমি চিখের বাচ্চা করতেছি। তারপরে আমার ঠেলা, আমি উঠতে চেষ্টা করতেছি। তারপরে ও আমার ঠেলা দিয়ে আমি উঠি, আর ও আমাকে ঠেকা দিয়ে ফালাই দেয়। তারপরে আমি বলতেছি আমার ছাড়েন, আমার আব্বু ডাকতেছে আমার ছাড়েন। ওই ছাড়ে না। তারপর আমি মুখের ভিতরে চাপা দিয়ে ধরছে, গলার ভিতরে ছুরি লাগাইছে। তারপরে আমারে খারাপ আচরণ করছে। তারা অসভ্য কাজ করেছে। হ্যাঁ, আচ্ছা, তুমি জিনিসটা বুঝতে পেরেছো? ও কি বলেছে সেটা? জি। তুমি কি এটার বিচার চাও? জি। কার কার সাজা হোক বলো তো? দিদার আর জাহের। হ্যাঁ, দুজনের। এরা আসামি আছে? আসামি আছে। তারা কইলো ঘটনা সোমবার 9 তারিখ। 9 তারিখ স্কুলে যাওয়ার জন্য স্নান করে রেডি ছিল। স্কুলে যাওয়ার সময় কাজ করেছে। স্কুলে স্নান করে স্কুল ড্রেসটা পরনে ছিল। হ্যাঁ, স্কুলের ড্রেস পরনে ছিল। মনে করছে পূজা দিয়া স্কুলে দেবে আর কি। এগুলো, এই ড্রেসগুলো কোথায়? ড্রেসটা বলতে একটা ড্রেস পিপিআই নিয়ে গেছে। জামাটা। হ্যাঁ, এখন আমাদের কাছে তুমি কি চাও? বিচার চাও। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, আমি যখন